আর আমার মা এইদিকে চাপিয়েছে খিচুড়ি। দিদি মুড়ি খাবে না বলেছে, এখন কদিন ডায়েট। চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে, আবার বাবা মাছ কিনলো। মাকে বলেছিলাম এটা কি করে হয়, তেল আছে তো। আমার মা বোধহয় কথাটা একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে। মা আবার কুমড়ো শেখাও করেছে, লাস্টে যে বেসনটা ভেজেছিল সেটা কুমড়োর গায়ে লাগিয়ে শেখে দিয়েছে। दीदी जी क्या कर रहे हो? জামা কাপড় তুল रही है, জামা কাপড় সব बाहर में पड़ रही है, সেগুলোকে তুল रही है। ठीक है ঠিক আছে, অলোকে অলগুড় চল रही है। নিয়ন এতগুলো বাড়ি কেন করেছিস? হ্যাঁ, কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন বাড়িটায় যাব। পুজো তো এখনো অনেকটা বাকি ছিল, সেই জন্য আমি বাড়ি চলে এলাম। অনেকটা রাত হয়ে গেছে, এখনো অনেকটা দেরি ছিল, সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। कैसे लगा अंगूर का थोका? कैसे लगा अंगूर का थोका? बहुत तुम बहुत खराब है। पसंद कर रहे हो ना? ये वाला अंगूर मुझे पसंद नहीं है। हाँ तो গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে নিয়েছি, আজকে আমরা গ্রিন টি খেয়েছি। আর সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে নাকি গো মা? হ্যাঁ, এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর আমার মা এইদিকে চাপিয়েছে খিচুড়ি, ওটসের খিচুড়ি। তাই তো, সকাল সকাল আমার মা আবার রান্না করতে শুরু করে দিয়েছে। খাবে না করেছে মুড়ি। দিদি মুড়ি খাবে না বলেছে, এখন কদিন ডায়েট। আচ্ছা ঠিক আছে, আবার আমার ঢং শুরু করেছি। সোয়াবিন, লাউ, মুগ ডাল দিয়ে খিচুড়ি। সিটি পড়ার জন্য সে রেডি। লাউ চিংড়ি হবে নাকি? বাবা এদিকে কুমড়ো কিনে নিয়ে এসেছে, আর এদিকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে, আর উচ্ছে কিনে নিয়ে এসেছে। লাউ চিংড়ি হবে। মা ওইদিকে লাউ কাটছিল, তাই বাবা বাজারে গিয়ে চিংড়ি কিনে নিয়ে এসেছে, আর আজকে হবে লাউ চিংড়ি। এই যে বাবাই ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে, আজকে লাউ চিংড়ি হবে, তাই তো। চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে, আবার বাবা মাছ কিনলো। মাছের ডিমও নিয়েছে, এই যে মাছের ডিমও নিয়েছে, আর এই মাছ নিয়েছে। বলছে আজকে তাহলে লাউ চিংড়ি রান্না করবে না, আজকে তাহলে ওই মাছ রান্না করবে। আচ্ছা, তাহলে মা বলছে আজকে তাহলে আর চিংড়ি মাছটা রান্না করবো না। মাছ যাচ্ছিল কি আবার এই মাছটা নিয়ে যাবো, তাহলে কালকে লাউ চিংড়ি রান্না করবো, সেই জন্য মাছ কিনেছে। বাবা এখানে দোলনায় বসে বসে আমাদেরই ভিডিও দেখছে। আমার মা এখন নিজেদের মুড়ি খাওয়ার জন্য করছে বেগনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় কড়াইয়ে অনেক তেল ঢেলে মা বেগনিগুলোকে ভাজে, কিন্তু আজকে সেটা করছে না। বলছে তোরা খিচুড়ির সাথে বেগনি শাঁকা খাবি, তাই আজকে আমি বেগনি শাঁকা করবো। ব্যাপারটা হয়েছে এটা তো কি করে শেখা হয় মা? এটা তেল দিয়েছে, তেল দিয়ে আরে ভাজায়। বেগনি যদি বেগনি ডুবো তেলে ভাজতে হয় তাহলে সেটাকে বেগনি বলে, আচ্ছা এটা শাঁকা বলে, আচ্ছা, বেগুন শাঁকা। আচ্ছা এটা বেগুনের সঙ্গে বেসনটাকে গায়ের মধ্যে মাখিয়ে একটু ভালোবাসা করে একটু সেঁকতে দিয়েছে অল্প তেলে। এটা আমার মায়ের কাছে বেগনি ছাকা, আর অনেকটা তেলে ওটাকে আমার মা ভাজলে ওটাকে বলা হয় বেগনি ছাকা। আর এই যে এইদিকে আমাদের খিচুড়িও হয়ে গেছে। মাকে বলেছিলাম যে মা ওই অল্প তেলে কী করে সেঁকা হয়। আমার মায়ের কাছে ছাঁকা জিনিসটা হচ্ছে বেগনি, আর সেঁকাটা সেঁকায়, অল্প তেলে জিনিসটা করা মানে সেঁকাই। মাকে বলেছিলাম এটা কি করে হয়, তেল আছে তো। আমার মা বোধহয় কথাটা একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে। আমার মা নিজেদের ওগুলো ছেঁকে তুলে নিয়েছে, তুলে নেওয়ার পর ওর মধ্যে বিনা তেলে বেসনের সঙ্গে বেগুন দিয়ে সেঁকে দিয়েছে। বেসন বড়া হয়ে গেছে, এই যে এটা বড়া হয়ে গেছে, বেগনি বেসন বড়া। হ্যাঁ, বেগনি বেসন বড়া, হ্যাঁ। এটা বেগনি না, এটা বেগনি বেসন বড়া হয়ে গেছে, কোনো তেল নেই। এদের এদের দেখতে ঠিক এরকম। আর এই যে মার বাবা যেটা অল্প তেলে ছাঁকা হয়েছে সেটা এটা। আর এটা আমরা ছাঁকাটাই খাবো, বিনা তেলে ছাঁকাটাই আমরা খাবো। মা এখন খিচুড়ি করছে, সেটাই এখন দিচ্ছি। আমাদের জলখাবারের মেনু ওটসের খিচুড়ি, সঙ্গে রয়েছে শসা আর বেগুন শাঁকা। এটা তো বেগনি বলা যায় না, এটাকে বেগুন শাঁকা। আর আমাদের স্পেশাল মেনুতে রয়েছে বেগুন শাঁকা, হেভি খেতে। বেগুন আর বেসন শাঁকা। হ্যাঁ, আর এদিকে রয়েছে বেগুন বেগনি, এটাকে বলে বেগুনি বা বেগনি, যে যেটা বলে বাবা। আর এদিকে রয়েছে সাদা মুড়ি, আমরা খাওয়া ওটসের খিচুড়ি, মা বাবা খাবে বেগুনি দিয়ে মুড়ি আর বেগুনি। বেগুনি না বেগনি, আমরা কি বলি? বেগনি বলি তো। আমরা বেগুনি বলি, বেগনি আমরা বেগনি বলি। আমি বেগুনি বলে। হ্যাঁ, মা আবার কুমড়ো শেখাও করেছে, লাস্টে যে বেসনটা ভেজেছিল সেটা কুমড়োর গায়ে লাগিয়ে শেখে দিয়েছে। এতদিন খিচুড়ি আর বেগুনি খেয়ে এসেছি, এখন ওটসের খিচুড়ি আর বেগুন শাঁকা খাচ্ছি। এও ভালো জুটি, মন্দ নয়। মানে ওইটা যদি না পাই এটাতে কাজ চালিয়ে নিতে পারবো আমি। ভালোই জুটিটা বেঁধেছে। খেলেই শান্তি, না খেলেই অশান্তি। খেয়ে নি। সেদিকে বাবা এখন স্বপ্নরাটকে ভালোভাবে স্নান করাচ্ছে। ওর এখন স্নান পর্ব চলছে, যে কাজটি বাবাই করে থাকে, কখনো কখনো দিদিও করে থাকে। ও মা, বাবা একটা কাপড় চাইছে বা ন্যাকড়া কিছু একটা চাইছে। বালতিটার মধ্যে রাখবো নাকি? না, রেখে দিলাম। ঝা চকচকে হবে আমাদের এবার স্বপ্ন। দিদি জি क्या कर रहे हो? জামা কাপড় তুল रही है, জামা কাপড় সব बाहर में पड़ रही है, সেগুলোকে তুল रही है। ঠিক আছে, ঠিক আছে, অলোকে অলগুড় চল रही है। থোবরার যত্ন নিন। তোপরার যত্ন নিন, তোপরার যত্ন নিন। আর লাইন মেলাতে পারছি না। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, ঘি, ওবেলা ওই যে বেগনি শাঁকা মানে বেসন শাঁকা না কি শাঁকা আমি জানি না। এদিকে উচ্ছের সঙ্গে মা কিছু একটা ভেজেছে, কি রে উচ্ছে পাতা নাকি, যাই হোক ভেজেছে। আর এদিকে মাসিমণি বাড়ি থেকে আনা কুলের আচার, আর এইদিকে রয়েছে মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল।
এই হচ্ছে পেঁপে আজকে- না লাউ? ও, ওই একই লাউ আর পেঁপে, ভাইরা ভাই বটে, ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, খেয়ে নিই। আর আমাদের একটু দেরি হয়েছে, মা বাবা হ্যাঁ, মা বাবা বসেছিল যে না অনেক বেজে গেছে, আরেকটা বেজে গেছে, তোমরা খেয়ে নাও, ফালতু বসে থেকে লাভ নেই, আমাদের কাজ আছে, কাজটা মিটিয়ে খাবো। ওরা খেয়ে নিয়েছে, না তো মা আর বাবা ঠাই বসেছিল। এবার বাবা চান করার পর না বসে থাকলে খুব খারাপ লাগে, মানে চানটা করে মানুষটা খাবে, খেয়ে একটু শোবে, তো খেয়ে নাও, খাবে না না খেয়ে নাও, দিয়ে আমরা খেয়ে নেবো, দিয়ে আমাদের সব কাজ টাজ মিটিয়ে আমরা এখন খেতে বসেছি। মা এখানে রাতে রুটি করবে বলে এখন রুটিগুলোকে বেলছে। রুটি করার জন্য আমাদের রুটি মেকার আছে, কিন্তু মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য মা এখন গ্যাসেই করছে। তাই তার জন্য আগে হাতে করে বেলে নিচ্ছে, তারপর সেঁকবে মানে রুটি করবে। এখন আমরা যাচ্ছি নিয়নদের বাড়ি, কারণ নিয়নদের বাড়ি আজকে পুজো ছিল, সেই জন্য প্রসাদ আনতে যাচ্ছি। নিয়ন আগে আগে দৌড়াচ্ছে, ওই যে আমাদের চাঁদ মামা। ব্যাপারটা হয়েছে, আমি জানতাম নিয়নদের এই বাড়িতে পুজো হয়েছে, নিয়নদের এত বাড়ি এখানে ওখানে সেখানে বাড়ি করে রেখে দিয়েছে নিয়নরা। আমি যখন এই বাড়িটা পেরোচ্ছি তখন ভেবেছি যে নিয়ন দেখছি পেরিয়ে যাচ্ছে, আমি যে কি ব্যাপার এই বাড়িতে ঢুকবি না, বলছে এই বাড়িতে পুজোই হয়নি, ওই বাড়িতে পুজো হয়েছে, তাই এখন হেঁটে হেঁটে অত দূর যাবো, ওই বাড়ি অব্দি যাবো। নিয়ন এতগুলো বাড়ি কেন করেছিস? হ্যাঁ, কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন বাড়িটায় যাবো। ওই বাড়িতে নিয়ন এখন দরজা জানলা খুলতে গেছে। ছেলে আমাদের বড় হয়ে গেছে, বাড়িতে কেউ এলে বলছে বসো, আবার দরজা জানলা খুলছে। নিয়ন আমাকে এই ক্লেগুলো দিয়ে গেছে, দিয়ে বলছে পিপি কিছু একটা করো। আমি এসব কাজ একদম পারি না। যেটা বানিয়েছি সেটা হচ্ছে টিকিওয়ালা কুমড়ো, এটা ওপরটা যদি সবুজ করতে হতো, ঠিক আছে, মিস্টেক, এই প্রথমবার আমি চেষ্টা করেছি। এখানে ডিজাইনটা আরও সুন্দর করেছিল, কিন্তু আমার দুটো হাত দিয়ে ধরেই থেবড়ে যাচ্ছে। আর এই যে এদিকে টিকি, এদিকে চোখ, ঠিক একটা ছোটোখাটো করার চেষ্টা করেছি, বসে বসে কাজ পাচ্ছি না, এই করছি। পুজো হতে এখনো অনেকটা বাকি ছিল, সেই জন্য আমি বাড়ি চলে এলাম। অনেকটা রাত হয়ে গেছে, এখনো অনেকটা দেরি ছিল, সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। ফ্রেশ হয়ে এবার মুখ ধুচ্ছি। অনেকক্ষণ ছিলাম পুজোর ওখানে, পুজো দেখেছি, এখনো অনেকটা দেরি আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে চললো, সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। আর আমি একা গেছিলাম, সেই জন্য আরও চলে এলাম। কপালে আমার এই গাদা থোকা থোকা বেরিয়েছে, আর কি ব্যথা হয়েছে। আমি যখন অনেকটা ছোটো ছিলাম, মানে ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার কপালে এরকম থোকা 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 বেরোতো আর মারাত্মক ব্যথা হতো। তারপর আমি সেগুলোকে কমানোর জন্য অনেক কিছু ব্যবহার করতাম, চন্দন আর অনেক কিছু লাগাতাম, কিন্তু কোনো মতে কিছু খেতাম না। তারপরে জল খাওয়া আর সমস্ত কিছু আস্তে আস্তে করলাম, তো কয়েক বছর হলো আমার এরকম থোকা থোকা বেরোয় না, একটা দুটো করে মাঝে মধ্যে বেরোয়, কিন্তু এই রকমটা বেরোয় না। অনেক বছর পর আমার দেখছি এরকম থোকা থোকা করে এত বেরিয়েছে, আর কি ব্যথাটাই না হয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, এত ব্যথা হয়েছে। कैसे लगा आंगूर का थोका, कैसे लगा आंगूर का थोका, तुम बहुत पसंद कर रहे हो ना ये वाला अंगूर मुझे पसंद नहीं है। हाँ, तो थोका थोका तो है ना, यार कोची है, मुझे वो बाजार में मिल रहा था ना अंगूर, तो बाजार में टाका दिया क्या किन रो, बाजार से टाका दिया क्या किन रो, বাজার থেকে টাকা দিয়ে কেন কিনবো? হ্যাঁ, যখন তোমার কপালেই হ্যাঁ রং কার দুঙ্গি। এ বুনি, ওটা কেন বেরিয়েছে বলতো, তুই আইব্রো করেছিস না, কপাল পরিষ্কার করেছিস, আইব্রো তো আগেও করেছি। আমরা আইব্রো একটা দিদির কাছে করি, সেই দিদিটা জানে আমাদের এরকম র্যাশ বেরোয়, আমাদের দু বোনেরই বেরোয়, দিও না একটা অ্যালোভেরা জেলটা ভালো করে দিয়ে ভালো করে ম্যাসাজ করে দেয়। কিন্তু এবারে সেই মাসিমণি বাড়ি গেছিলাম, দিয়ে চলো আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা বললাম তাহলে এখানে আমাদের দরকার ছিল আইব্রোটা করার, দিলাম তাহলে এখান থেকেই করিনি, মাসিমণি যেখানে করে, দিয়ে ওই দিদিটাকে বললাম যে আমাদের কপালে বেরোয়। এবার ও একটা দিদির কাছে করেছে, আমি একটা দিদির কাছে করেছি, দিয়ে বললাম যে আমাদের অ্যালোভেরা জেল দিতে, কিন্তু অ্যালোভেরা জেল দেয় নাকি ফসফস করে মেয়ে দিল। আমারটা দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করেছিল, আমারটা খুব বেরোয়নি, কিন্তু ওরটা দিয়ে আমি খেয়াল করেছি যে ভালো করে ম্যাসাজ করেনি, ওই জন্য ওর বেরিয়ে গেছে। ওই আইব্রো থেকেই হয়েছে, দেখ তো আইব্রোটা কপালটা পরিষ্কার করেছিস, কপালেই বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য কোনো কারণে ব্যথা আমাদের ব্যথাই হয় না, দুটো কারণে বেরোয়, একটা যখন পটি ক্লিয়ার হয় না, আর একটা আইব্রো করলে। পটি এখন ক্লিয়ার, তাহলে আইব্রো জল খাচ্ছি, সমস্যা সমাধান, হ্যাঁ আইব্রো। আর কি ব্যথা হয়েছে এরকম, আমি আগে জল খেতাম না বলে ওই ছোটবেলায় বেরোতো, কিন্তু তারপর থেকে তো জল আর সবকিছু ঠিকঠাকই চলছে, যাচ্ছে দেখ কি ব্যথা, কপালটা হাত দিতে পারছি না, কোনো ক্রিম লাগাতে গেলেও আমার এত ব্যথা করছে, মানে মারাত্মক ব্যথা। চলো मुझे भूख लगाती, भूख लग रही है, खाना भूख लग रही है, ठूस दो, खाना ठूस दो चलो अंदर में, চলো চলো বহুত খিদে পেয়েছে। এখন আমরা খেতে যাচ্ছি, আর আমার দিদির আজকে একটু বেশি খিদে পেয়ে গেছে, কারণ আজকে আমার মা আমার ডান কাটা তালা লেগে গেছে, কি করে বুঝতে পারছি, তার চাবি কোথায় খুঁজে পাচ্ছি না, তালা তো লেগে আছে। কারণ আমার মা আজকে এক বাটি সর রেখেছে, আর সর আমাদের বাড়িতে কেউ খায় না, আমি ছাড়া, সবটা মা আমার জন্য রেখেছে, আমি রোল করে খাবো, ওই জন্য আমার বেশি খিদে পেয়েছে। চ আমরা এবার খেতে বসে গেছি, মাম্মি জি हमें खाना दे रहे हैं। আজকে আমার খুব প্রিয় মেনু, এক বাটি সর সঙ্গে রুটি, এই যে আমার লাগে না, পুরো অমৃত লাগে। আর ওদিকে মা খাচ্ছে, ওবেলা মা লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল, মাছ তো ওবেলায় খেয়ে নিচ্ছে, এবার লাউ আর ঝোলটা পড়ে আছে, আলুটা ওটা দিয়ে রুটি খাচ্ছে, আর এখানে রয়েছে ছানা। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। মিষ্টি ছিল কিন্তু মিষ্টি আনা হয়নি, আর মিষ্টি খেতে হবে না, শুধু মিষ্টি খাবো। তো খেতে খেতে আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম। তোমরা তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।